স্বাগত বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। গল্পটা পুরোটা মন দিয়ে শোনো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে শুরু করা যাক। প্রিয়াংশু শহরের এক নামকরা ইংরেজি মাধ্যম স্কুল স্টার্লিং পয়েন্টে পড়াশোনা করে। পরিবারের একমাত্র ছেলে। টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুরই অভাব নেই। নিমু কাকু প্রতিদিন সকালে প্রিয়াংশুকে স্কুলের গাড়িতে তুলে দেয়, আর তখনই শুরু হয় প্রিয়াংশুর আবদার। এটা কিনে দাও, ওটা কিনে দাও। আর নিমু কাকু না করতে পারেন না, কারণ প্রিয়াংশু তার ছেলের মতো। বেশ কয়েক বছর এখানে কাজ করছে, মায়া পড়ে গেছে ওর ওপরে। বাড়ির যাবতীয় কাজ কর্ম নিমু কাকু করেন। প্রিয়াংশু যত আবদার ওই নিমু কাকুর কাছে, কারণ বাবা মায়ের কাছে আবদার করার মতো সাহস প্রিয়াংশুর নেই। তাই নিমু কাকুর সাথে প্রিয়াংশুর একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। নিমু কাকুর ছেলে হেমন্তরও বয়স প্রিয়াংশুর মতোই। হেমন্তকে নিমু কাকু সব সময় কাছে না পেলেও প্রিয়াংশুর মধ্যে সেই হেমন্তকে খুঁজে পায়। প্রিয়াংশু যেহেতু ভালো স্কুলে পড়ে, তাই নিমু কাকুরও ইচ্ছে হলো হেমন্তকে ওই স্কুলে ভর্তি করবে। যত কষ্ট করেই হোক টাকা পয়সা জোগাড় করবে। ভাবলো, ছেলেটাকে যদি কোনো রকমে ভালো মানুষ করতে পারে, তবে জীবনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাই নিমু কাকু তার স্ত্রীকে বলল, আমি যা বেতন পাই তা দিয়ে হেমন্তর পড়াশোনা চালাবো। তুমি একটু কিছু কাজ জোগাড় করে নাও, যাতে তোমার চলে যায়, আর আমি দুমুঠো খাবারের ব্যবস্থা ঠিক করে নেব। ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা শিখিয়ে একটা চাকরি জোগাড় করলেই আমাদের কষ্টের দিন শেষ। সেই মতো নিমু কাকু গ্রামের প্রধানকে সঙ্গে নিয়ে হেমন্তকে স্টার্লিং পয়েন্টে ভর্তি করে দিল। হেমন্ত এত বড় স্কুলে ভর্তি হয়ে খুব খুশি। মন প্রাণ দিয়ে পড়াশোনা করে। প্রতি বছর বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় নয়তো তৃতীয় হয়। ইংরেজি মাধ্যম স্কুল পড়াশোনা একটু সাহায্য করবে সেরকম কাউকে পায় না প্রিয়াংশু। পাশের বাড়ির বিকু দাদা গ্রাজুয়েশন করেছে গত বছর, সেই একটু দেখিয়ে দেয়। আর নিমু কাকু ক্লাস 10 পাস, তাই প্রথম প্রথম একটু আধটু কিছু বলে দিতে পারলেও এখন উঁচু ক্লাসে আর পারে না। তাই প্রতিদিন যখন প্রিয়াংশুকে পড়াশোনার জন্য সন্ধেবেলায় প্রাইভেট টিউটর বাড়িতে আসতো, নিমু কাকু দরজার বাইরে টিভি দেখার নাম করে বসে থাকতো, কি পড়াচ্ছে শুনবে বলে। যেটুকু বুঝতে পারতো তা দিয়েই যদি হেমন্তকে সাহায্য করা যায়। প্রিয়াংশু একটু একটু করে বড় হয়ে উঠছে। একদিন প্রিয়াংশুকে তার বাবা জিজ্ঞাসা করলো, কি রে, পড়াশোনা কেমন হচ্ছে? প্রিয়াংশু বলল, ভালো বাবা। বাবা বললেন, তার ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হতে পারলি? প্রতি মাসে এত টাকা পড়াশোনার পিছনে খরচ হচ্ছে, তার রেজাল্টটা কি? প্রিয়াংশু, ফার্স্ট তো বিকাশ হয়। ওর বাবা মন্ত্রী, অনেক ক্ষমতাশালী, ওকে কিছুতেই সরানো যাবে না। আর হেমন্ত আছে, ও নয় সেকেন্ড বা থার্ড হয়, আমি প্রথম 10 জনের মধ্যে কোনো কোনো সময়। প্রিয়াংশুর বাবা বললেন, বিকাশ ফার্স্ট হয় কেননা ওর বাবা মিনিস্টার। তাহলে হেমন্তর বাবা কি ব্যারিস্টার? এইসব বলে নিজেকে সন্তুষ্ট না করে পড়াশোনায় মন দাও, বুঝলে? হেমন্ত বিকাশ ওদের সঙ্গে বন্ধুত্ব করো, দেখো ওরা কিভাবে পড়াশোনা করছে, যে তোমার থেকে বেশি নম্বর পাচ্ছে। ওদের মধ্যে কোন কোন গুণগুলো আছে যেটা তোমার নেই, তুমি নিজের মধ্যে সেই গুণগুলো তৈরি করো। আমাদের প্রত্যেকের মধ্যেই শক্তি থাকে, সেই শক্তিকে যে যত বেশি জাগিয়ে তুলতে পারবে, সে তত শীঘ্র সফলতার মুখ দেখতে পারবে। কথাগুলো নিমু কাকু বাইরে দাঁড়িয়ে শুনলো, কিন্তু হেমন্ত যে তারই ছেলে সে কথা বলল না। বাবার কথাগুলো শোনার পর প্রিয়াংশু স্কুলে হেমন্ত বিকাশ ওদের সঙ্গে মিশতে শুরু করলো। হেমন্ত যে কোনো প্রশ্নের উত্তর লিখে স্যারকে দিয়ে কারেকশন করিয়ে নিত। তা দেখে প্রিয়াংশুও স্যারেদের কাছে যেতে লাগলো বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে। এখন ওর রেজাল্ট আগের থেকে ভালো হয়। স্কুলের পড়াশোনা শেষ করে প্রিয়াংশু এখন কলেজে ভর্তি হয়েছে। সেই কলেজে নিমু কাকু হেমন্তকেও ভর্তি করলো।
প্রতি বছর ওদের কলেজে বিভিন্ন বড় বড় কোম্পানি আসে ক্যাম্পাসিং করতে। কলেজের ফাইনাল ইয়ারের ছাত্ররা ভালো ভালো চাকরি পায়, ভালো বেতন পায়, স্কুল থেকে সম্বর্ধনা দেওয়া হয়। এসব প্রতি বছরই চলতে থাকে। দেখতে দেখতে এবছর ওদের ফাইনাল ইয়ার, পরীক্ষার আগেই ক্যাম্পাসিং হবে। হেমন্ত খুব টেনশনে আছে। শুনেছে এবছর একটা বড় কোম্পানি এসেছে কলেজে। ক্যাম্পাসিং এ ক্র্যাক করতে পারলেই মোটা বেতনের চাকরি, বাবা মায়ের স্বপ্ন সার্থক করতে পারবে। ক্যাম্পাসিং এর রেজাল্ট বেরোলো। দেখা যায় হেমন্ত ও প্রিয়াংশু সঙ্গে আরো কয়েকজনের ওই কোম্পানিতে চাকরি হয়েছে। দুজনের একসঙ্গে স্কুলিং, একই কলেজে পড়াশোনা, আবার একই কোম্পানিতে চাকরি, বেশ ভালোই লাগছে। এইভাবে কয়েকটা বছর যাবার পর হেমন্ত প্রমোশন পেয়ে ওই কোম্পানির ম্যানেজার হয়ে যায়। সে কথা প্রিয়াংশু জানতে পেরে ভীষণ রেগে যায়। ভাবে একই সঙ্গে চাকরিতে যোগ দিলাম, একই ধরনের কাজ করি দুজনে, কিন্তু ওকে প্রমোশন দিয়ে ম্যানেজার করে দিল কোম্পানি, আর আমি একই জায়গায় রয়ে গেলাম। রাগে অভিমানে প্রিয়াংশু আর হেমন্তর সঙ্গে কথা বলে না। একদিন হেমন্ত প্রিয়াংশুর এই ধরনের ব্যবহার দেখে বলে, কিরে, তুই আমার সাথে কথা বলছিস না কেন? প্রিয়াংশু বলল, কিভাবে বসকে বশীভূত করলি বলবি একটু, যে ম্যানেজার হয়ে গেলি? হেমন্ত, ও সেই জন্য রেগে আছিস? দেখ, আমার তো কিছু করার নেই, কোম্পানি প্রমোশন দিয়েছে, আমার উপর রেগে যাচ্ছিস কেন ভাই? বসকে জিজ্ঞাসা কর না, তাহলেই রাগ কমে যাবে। প্রিয়াংশু, হ্যাঁ, তাই জিজ্ঞাসা করব, যেমন বলা তেমন কাজ। একদিন অফিসে এসে সোজা বসের ঘরে ঢুকে গেল প্রিয়াংশু। স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন। আমি আর হেমন্ত একসঙ্গে চাকরিতে জয়েন করলাম, আপনি ওকে ম্যানেজার করে দিলেন, আর আমার প্রমোশন হলো না কেন? স্যার বললেন, এর উত্তর কালকে আপনাকে দেব, আপনি কাল সকালে আমার কাছে আসবেন। পরের দিন সকালে প্রিয়াংশু স্যারের ঘরে ঢুকে বলল, গুড মর্নিং স্যার। স্যার, গুড মর্নিং। আজ আপনি আমার একটা পার্সোনাল কাজ করে দিতে পারবেন? প্রিয়াংশু, হ্যাঁ বলুন স্যার। স্যার, গেটের সামনে আসার সময় দেখলাম একজন ফলওয়ালা বসে আছে, আমি টিফিন আনতে ভুলে গেছি, দেখুন তো আপেলগুলো কেমন। প্রিয়াংশু দৌড়ে গিয়ে আপেলগুলো হাতে নিয়ে দেখে এসে বলল, খুব ভালো আপেল। স্যার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কত করে কেজি? প্রিয়াংশু বলল, তা তো জিজ্ঞাসা করিনি স্যার, জিজ্ঞাসা করে আসছি এক্ষুনি। একটু পরে প্রিয়াংশু জিজ্ঞাসা করে এসে বলল, স্যার, 200 টাকা কেজি। স্যার বললেন, আচ্ছা, 1 কেজি নিলে কি একটু কম হবে? প্রিয়াংশু, তা তো বলতে পারবো না, সেটা তো জিজ্ঞাসা করিনি। স্যার বললেন, আপনি এখানে একটু বসুন, বলে ইন্টারকামে হেমন্তকে ডাকলেন। বললেন, হেমন্ত, ডোন্ট মাইন্ড, আমার একটা পার্সোনাল কাজ করে দেবেন? হেমন্ত, হ্যাঁ স্যার, বলুন প্লিজ। আচ্ছা, অফিসের গেটে আপেল বিক্রি হচ্ছে দেখলাম, টিফিন আনতে ভুলে গেছি, দেখুন তো কিরকম আপেলগুলো, ভালো হবে? হেমন্ত, দেখছি স্যার, বলে বেরিয়ে গেল। একটু বাদে এসে বলল, স্যার, বেশ ভালো আপেল, 200 টাকা কেজি, 1 কেজি নিলে 180 টাকা করে দেবে বলছে, 500 গ্রাম নিলে 95 টাকা, আনবো স্যার? স্যার বললেন, না, ঠিক আছে, আপনি বসুন এখানে। তাহলে প্রিয়াংশু বাবু, বুঝতে পারলেন কেন ওনাকে ম্যানেজার করেছে কোম্পানি? বন্ধুরা, আমরা কারোর উন্নতি দেখলে সব সময় হিংসা করি, আর নিজের কেন উন্নতি হলো না তার যুক্তি হিসেবে নিজের মনের মতো করে কিছু কারণ তৈরি করি নিজেকে সন্তুষ্ট করার জন্য। কখনো ভাবি না যে উন্নতির শিখরে পৌঁছেছে তার কি কি গুণ আছে যেগুলো আমার নেই, আর যার জন্য আমি উন্নতি করতে পারছি না। যেদিন আমরা কারোর উন্নতির কারণগুলো খুঁজে নিয়ে নিজেকে পরিবর্তন করতে পারবো, সেদিন আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারবো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও শেয়ার করে। আর এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।